স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সিলেবাসে যে সমস্ত অধ্যায়গুলি রয়েছে: চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ, ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। ক. মেগালিথ হলো সোনার মূর্তি, পাথরের দেবতা না পাথরের সমাধি? সঠিক উত্তর হবে পাথরের সমাধি। খ. বৈদিক যুগের জনপ্রিয় খেলা ছিল দাবা, পাশা না ফুটবল? সঠিক উত্তর হবে পাশা। গ. গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ, গৌতম না মহাদেব? সঠিক উত্তর হবে সিদ্ধার্থ। ঘ. ভারতীয় মহাদেশে প্রথম সোনার মুদ্রা চালু করেন কুজুল কথফিসেস, বিম কথফিসেস, কনিষ্ক না হবিস্কো? সঠিক উত্তর হবে বিম কথফিসেস। 2. অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 6 = 6। ক. বোধিবৃক্ষ প্রকৃতপক্ষে কী গাছ? উত্তর বোধিবৃক্ষ প্রকৃতপক্ষে পিপল গাছ। খ. ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হলেন মেগাস্থেনিস। গ. কোন অনুষ্ঠানের মাধ্যমে বৈদিক যুগে শিক্ষাগ্রহণ পর্ব শেষ হতো? উত্তর সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে বৈদিক যুগে শিক্ষা গ্রহণ পর্ব শেষ হতো। ঘ. আলেকজান্ডার কোন দেশের শাসক ছিলেন? উত্তর আলেকজান্ডার গ্রিসের ম্যাসিডনের শাসক ছিলেন। ইঙ. ঋগ্বেদের কোন নদীর কথা বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না? উত্তর ঋগ্বেদের সরস্বতী নদীর কথা বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। চ. প্রাচীন ভারতের একটি গণরাজ্যের নাম লেখো। উত্তর প্রাচীন ভারতের একটি গণরাজ্য হল মল্ল। 3. সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 2 = 4। ক. ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় দুটি মহাকাব্যের নাম লেখো। উত্তর ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় দুটি মহাকাব্যের নাম রামায়ণ ও মহাভারত। খ. শ্বেতাম্বর কাদের বলা হয়? উত্তর জৈনরা 2 সম্প্রদায়ে বিভক্ত ছিল, যেমন শ্বেতাম্বর ও দিগম্বর। জৈনদের যে সম্প্রদায় সাদা বস্ত্র পরিধান করতেন তাদের শ্বেতাম্বর বলা হয়। 4. সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর লেখো। 3 × 2 = 6। ক. টিকা লেখো। ত্রিপিটক। উত্তর পালি ভাষায় সংকলিত বুদ্ধদেবের উপদেশগুলি ত্রিপিটক নামে পরিচিত। ত্রিপিটকগুলি সূত্রপিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক এই 3 অংশে বিভক্ত। এগুলিতে যথাক্রমে বুদ্ধের উপদেশসমূহ, বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীদের পালনীয় বিধিসমূহ ও বৌদ্ধ দর্শন লেখা আছে। খ. চতুরাশ্রম সম্পর্কে যা জানো লেখো। উত্তর আশ্রম কথার অর্থ জীবনের বিভিন্ন অবস্থা। পরবর্তী বৈদিক যুগে উচ্চবর্ণ আর্যদের 4টি আশ্রম গড়ে ওঠে। এগুলিকে চতুরাশ্রম বলা হতো। এগুলি হলো ব্রহ্মচর্য বা বাল্যকাল ও কৈশোরে গুরুগৃহে ব্রহ্মচর্য পালন ও বিদ্যাচর্চা করা। দ্বিতীয় আশ্রম ছিল গার্হস্থ্য, যা যৌবনে গুরুগৃহ থেকে প্রত্যাবর্তনের পর সংসার জীবনযাপন করা। তৃতীয় আশ্রম ছিল বানপ্রস্থ। এই সময় সংসার জীবন ত্যাগ করে বনবাস করতে হতো। সমাজে চতুর্থ আশ্রম ছিল সন্ন্যাস বা সব কিছু ত্যাগ করে সন্ন্যাস জীবন যাপন করা। গ. পঞ্চমহাব্রত বলতে কী বোঝো? উত্তর মহাবীরের পূর্ববর্তী তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রচারিত চতুর্যাম নীতি মহাবীর গ্রহণ করেন। পার্শ্বনাথ প্রচারিত 4টি মূলনীতি ছিল অহিংসা, মিথ্যা না বলা, চুরি না করা, পরদ্রব্য গ্রহণ না করা। এগুলি চতুর্যাম নামে খ্যাত। মহাবীর এর সাথে আরও একটি নীতি যোগ করেন। এই পঞ্চম নীতিটি হল ব্রহ্মচর্য। এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয়। 5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। ক. আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল? খ. শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব কী ছিল? গ. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল?
তো এই 3টে প্রশ্নের মধ্যে আমরা গ উত্তরটা করেছি। তো তোমরা উত্তরটা দেখে নাও। নবধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণসমূহ। প্রথম পয়েন্ট করবে ধর্মীয় কারণ। প্রাচীন বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম প্রাঞ্জলতা হারিয়ে জটিল, ব্যয়বহুল, দুর্বোধ্য ক্রিয়াকর্ম ও আচার অনুষ্ঠান এবং পুরোহিত শ্রেণী নির্ভর হয়ে ওঠে। পুরোহিত শ্রেণীর প্রতিপত্তি ও ক্রমবর্ধমান চাহিদা ধর্মকে জটিল করে তোলে। দ্বিতীয় পয়েন্ট করবে সামাজিক কারণ। সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সর্বোচ্চ। তারা সমাজের সমস্ত রকম সুযোগ সুবিধা গ্রহণ করলেও কোনো প্রকার কর প্রদান করতেন না। ক্ষত্রিয়দের হাতে অর্থ থাকলেও সামাজিক মর্যাদা ছিল না। ক্ষত্রিয়রা এই সামাজিক মর্যাদা আদায়ের জন্য নব্যধর্ম আন্দোলনকে স্বাগত জানায়। তৃতীয় পয়েন্ট অর্থনৈতিক কারণ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পূর্ব ভারতে অর্থনৈতিক রূপান্তর ঘটে। এর মূলে ছিল লোহা দিয়ে তৈরি কৃষি সরঞ্জাম ও গো সম্পদ। এ সময় বৈদিক ব্রাহ্মণ্য ধর্মে পশু বলি দেওয়ার জন্য গরু ছিল অন্যতম উপাদান। এ কারণে স্বভাবতই গো সম্পদ অভাবনীয়ভাবে হ্রাস পেলে কৃষিকাজ ব্যাহত ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।